সবাইকে শুভ সকাল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে রবিবার, আজকের পবিত্র দিন, যাব এখন চার্চে। ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর শ্রিয়াংশটা এখনও ঘুম থেকে ওঠেনি। আর কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, বেশ ভালোই লাগছে। যাই হোক, আর দেরি করবো না, চার্চ থেকে বেরিয়ে যাব বাজার করতে। অল্প কিছু বাজার আনতে হবে, বিশেষ করে একটু মাছ আনবো। চুমকি বলে দিয়েছে, কারণ রবিবার দিন ছুটির দিন, মাছটা আনলেও রেডি করে রাখতে পারে, তাহলে মোটামুটি ওয়ার্কিং ডেজে আর প্রবলেম হয় না। তো যাই হোক, আর দেরি করব না। সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গির্জার ঘন্টা পড়ে গেছে, চলে আসলাম গির্জা। এখন যাই, গির্জা শুরু হয়ে যাবে এক্ষুনি। বলি আনন্দ করো, আনন্দ আনন্দ বলি আনন্দ করো, আনন্দ আনন্দ। শুধু দিন দেখার সুযোগ দিয়েছো, তোর বাক্য বলার ক্ষমতা আমাদের নেই, কিন্তু প্রভু তুমি যখন তোমার সন্তানদের ব্যবহার করো, তোমার ভাষায় তুমি আমাদের মুখে যোগান দিয়ে দাও। তাই প্রভু আশীর্বাদ দয়া করো, যেন সকলকে নিয়ে সুন্দর বাক্যের মধ্যে দিয়ে তোমার রাজ্য বিস্তারে সকলে সাহায্য করতে পারে। যিশু বলে প্রার্থনা চাই। গির্জা শেষ হয়ে গেল, এইবারে যাব একটু বাজারে, বাজার করে তারপরে বাড়ি ফিরব। আজকে গির্জা শেষ, এখন গির্জা থেকে যাচ্ছি বাড়িতে। ঠিক আছে, ওটা কি ঠিক আছে, এগুলো কি লাইলেন্টিকা? হ্যাঁ লাইলেন্টিকা। ভাঙন কত করে নিচ্ছিস? লাইলেন্টিকা 14 টাকা। ভাঙন ভাঙন 400 টাকা। 400। কই মাছগুলো বড্ড ছোট ছোট কই মাছ, এই তো নিলে এরা ছোট নেই, দেখি কই পাচ্ছি না। ছোট বড্ড। বড় মাছ দেখলে হাইব্রিড ভর্তি বাজারে। হ্যাঁ, তেলাপিয়া না মনোপিয়া কত করে নিচ্ছি? আর এইটা 60। আর মাছ নিলাম, আর একটু পাতলা কর না, ঠিক আছে। হ্যাঁ, কত হচ্ছে? কত হচ্ছে? কত হচ্ছে? 330 টাকা করে কাকি। 1195 ফুল। ফুল 50। কি ফুল? রাজাপুর না বেশি না। ফুল, হ্যাঁ দিশনালি পয়সা নেবো না, মুখ দিয়ে যাবো না। না বেশি না, হ্যাঁ দিস না, ডান্ডি বেশি তো। ফুল দেবে গোবাদা 1 কিলো কর, বেশি দিবি না কিন্তু। 1 কিলো ছোট দরকার হয়, ছোট দেখে দে। এখানে 70 টাকা কত? 80 টাকা হচ্ছে 70 টাকা। কি 535 টাকা নেবো। বাবা, না না নেবো না, দরকার নেই, দরকার নেই ভাই। সুন্দর তো, ওই দুটো দে, দুটো দুটো দুটো। দুটো কত হচ্ছে? 25 টাকা।
দুটো 35 টাকা। 25 কেন? পালং শাক খাবেন নাকি? না, বেগুন খাবেন? কালকে দিবি তো? ওই পালং শাক কালকে না তো পরশু দিন দিলেন? না, কালকে দিবি। পরশু দিন দিয়েছি পালং শাক, কালকে দিই। দরকার নেই। বরবটি রোজ রোজ শাক নিয়ে গেলে হবে না। না, বরবটি লাগবে না। ভেন্ডি সিম না, আর কিছু লাগবে না। একটু মূলো দরকার ছিল। না, মূলোর দাম বেশি বলছো। এই মুলো কত করে? না না, না লাগবে না। 525 টাকা। হ্যাঁ, ভালো ফ্রেশ মুলো একদম। 1 কিলো দাম বেশি হয়ে যাচ্ছে। মুলোর দাম বেশি এগুলো ভাই। হ্যাঁ, থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই 500 দে। কোনো মাল নিট করা যাবে না, উনি ইউজ করতেন। তা তো কমিয়ে দে, ছোট থেকে দে। বাড়বে না। হ্যাঁ, একটা ভারী দেখে দে। 50 টাকা করে বাঁধাও। 45 টাকা দেবে, 2 টাকার জায়গায় 5 টাকা দেবে। কোনটা কত কত করে হবে বল না, দুটোই নেবো। 3টে 20 টাকা বেশি। হ্যাঁ, 3টে 20 টাকা বিক্রি 4টা হবে না? কেনা বেশি দেখ না, না, 4টে 5 তাহলে সব কটা দে। সব করে একটু আমি কম করে নেবা না। কত বল, যে দাম 7 টাকা পিস হয় 6.5 টাকা করে দাও। হিসাব কর। তাহলে একটা দইটাই দে। তোমার ওই 6 টাকা ধরে দুইটা দিচ্ছি। দে। 6 টাকা ধরে দিচ্ছি, দুটো নিয়ে যাও। হ্যাঁ, 6 টাকা করে ধরে দিচ্ছি। 2 4 6 8 10 12 14টা আছে এটা। কোথায় আছে তোরা? দেখ, 1 2 4 6 8 10 12 14। আর এইটা করা না, ব্যাগ ব্যাগ কত দেবো? কত হলো তাহলে? তোমার জেলে 27টা আছে, 6 পঁচিশ 150 আর দুটো। গির্জা থেকে বেরিয়ে বাজার করে চলে আসলাম। আজকে অল্প একটু সবজি নিয়েছি আর 2 রকম মাছ নিয়েছি। গঙ্গার আড় মাছ পেয়েছিলাম, আড় মাছ নিয়েছি, আর বড় বড় ট্যাংরা মাছ পেয়েছিলাম, আমাদের দেশি ট্যাংরা। আর যাই হোক, ট্যাংরা মাছ আর আড় মাছ নিয়ে এসেছি, আর একটু সবজি ছিল সেগুলো নিয়ে এসেছি। চলে এসেছি বাড়িতে। এবারে দেখি একটু চা খাবো, চা খেয়ে দোকানে কাজ শুরু করবো। সবাই ভালো আছো? বলো, আমি ভালো আছি। সবাইকে টাটা করে দাও তো, টাটা। আর সবাইকে একটু গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। নমস্কার। পিতা পুত্র করো তো, পিতা পুত্র, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। শ্রেয়াংশ বাবু চলে এসছে মাছ দেখতে, মাছ দেখছে। কি মাছ এটা? এটা ট্যাংরা মাছ। আজকে বড় বড় ট্যাংরা পেয়েছিলাম, এটা ট্যাংরা মাছ। আর এটা কি মাছ শ্রেয়াংশ? এটা আড় মাছ। এই যে এটা গঙ্গার আড়, এটা আড় মাছ। তুমি খেয়েছো এর আগে? হ্যাঁ, শ্রেয়াংশ বাবু মাছ দেখতে চলে এসছে। এই যে আজকে 2 রকম মাছ এনেছি, মাছটাকে ধুয়ে রেখে দিয়েছে। আজকে এনেছে আড় মাছ, গঙ্গার আড় মাছ। আমাদের এখানে এগুলো সবসময় পাওয়া যায় না, তো আজকে বাজারে গিয়ে দেখছে আড় মাছ উঠেছে, তো ওই জন্য নিয়ে এসছে। খুব বড় নয়, ছোটোর মধ্যে, পুরোটাই নিয়ে এসছে। আর এদিকে বড় বড় ট্যাংরা, এই আজকে মাছ। আর বেশি আনতে বারণ করেছিলাম, কারণ ফ্রিজে আরও মাছ আছে। গিয়ে কি দেখলে আড় মাছ উঠেছে বাজারে? আমি কালকেই বলছিলাম না যে আড় মাছ পেলে আনবে, আর দেশি কই যদি পাও। বড় নয়, ছোট,
কিন্তু আমাদের গঙ্গার আর মাছ তো সবসময় পাওয়া যায় না, এখানে ওঠে না, মাঝে মধ্যে ওঠে, খুব রেয়ার আর কি। চারটে উঠেছিল, সঙ্গে সঙ্গে চারটে বের। পাবদাটাও পাওয়া যায় প্রায়। পাবদাটা মোটামুটি এখন রেগুলারই পাওয়া যাচ্ছে, কিন্তু এই আর মাছটা পাওয়া যায় না। আর আর মাছ খুব বড় হয়ে গেলে আর তেল হয়ে যায় বেশি, খেতে ভালো লাগে না। এই সাইজটাই একটু টেস্টফুল, যেটা বললো। যাই হোক, আমি তো অনেকদিন খাইনি, বা আমি অনেকদিন আনা হয়নি, অনেকদিন খাওয়া হয়নি। খেয়েছো মনে নেই, আসলে রেয়ার খাওয়া হয় তো তাই। পাওয়া যায় না তো এখানে, গঙ্গার মাছ তো খুব একটা এখানে রোজ আমরা পাই না। আমরা আমাদের লোকাল নদীর মাছগুলো পাই, সেগুলো আবার ওদিকে পাওয়া যায় না। চিংড়ি ফিংড়ি এগুলো আমরা পাই, বাগদা, মোচা। কিন্তু আর মাছ, বোয়াল মাছ, মানে নদীর বোয়াল, আর মাছ, বোয়াল মাছ। পিজ্জা থেকে এসে বাজার করে নিয়ে আসলাম, বাজার করে নিয়ে এসে বাড়িতে এসে প্রার্থনা সারা হয়ে গেছে। আর শ্রিয়াংশবাবু তো কপি নিয়ে বের করে ফেলেছে, শুধু ফুলকপি বের করছে শ্রিয়াংশ। এই আস্তে পড়ে যাবে। এখন এই যে চুমকি রচা দিয়ে দিয়েছে, এই যে রচা খাবো। আর শ্রিয়াংশবাবু বিস্কুট বের করেছে, বিস্কুট দিয়ে শ্রিয়াংশবাবু খাবে। শ্রিয়াংশ, আমাকে বিস্কুট দে, আমাকে বিস্কুট দাও। শ্রিয়াংশ এখন বিস্কুট খাচ্ছে, চা বিস্কুট খেয়ে এবার একটু দোকানের কাজে হাত দেবো। এই যে খেতে দিলাম কচুর শাক আছে ইলিশ মাছের মাথা দিয়ে, ওটা মা পাঠিয়েছে। আর এই যে ফুলকপি দিয়ে আর মাছ শ্রেয়াংসের জন্য। এমনি মাছের ঝোল করা যাচ্ছে না, শুধু ফুলকপি। ফুলকপি আনলে ফুলকপি দিয়েই করতে হয়। খাওয়া দাওয়া সেরে উঠলাম, একদম বেলা ছোট হয়ে গেছে তো, একটু দিয়ে যেন সন্ধে নেমে আসে। যাই হোক, ঘড়িতে এখন 7টা বাজে। আর আজকে সারাদিন খুব বেশি ভিডিও করতে পারিনি, বাড়ির কাজ ছিল, যেটা বলেছিলাম আগেই যে বাড়ির কাজ করছি। যাই হোক, আর এখন শ্রিয়াংশকে নিয়ে একটু বাজারে যাচ্ছি, তবে এখন হেঁটে হেঁটে যাবো আমরা। হ্যাঁ, বাজারে আমরা দুজন এখন বাজারে যাচ্ছি হেঁটে হেঁটে। আর বেশ ঠান্ডা বেশ ভালোই পড়েছে, তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কোনটা নিবি? দিচ্ছি দাঁড়া। ঠিক আছে, লালটু এলাচির ওই বিস্কুটটা, না ওই যে এলাচির, এই যে পার্লের, এই যে কোনটা নিচে, নিচে কি বিস্কুট বলছে ওইটা? নাও, চলো এটা নাও, ভালো করে ধরে নাও। কি বিস্কুট নেই? ওই বিস্কুট নিবি না, অন্য কি বিস্কুট নিবি না? ওই বিস্কুট বাড়িতে অনেক জমে গেছে, ছেলেরা খাচ্ছে না। ওইটা না, ওইটা না, পাল্টে দে, পাল্টে দে বলা। ওই না হলে হ্যালো, ওই যে বিক্স ফার্মের হ্যালো, হ্যাঁ হ্যালো বাটারটা দে দেখি। হ্যাঁ, এই ছেলেরাও খেতে চাইছে না। কোনটা? ওইটা টপ দিস না, টপ ভালো না। ওইটাই দে, ক্রিম কেকারটাই দে। ওই ভাজাটা দিস না, এমনি ক্রিম কেকার যেটা। না ওটা না, চলো দিয়ে দাও, বলো কাকাতে দিয়ে দাও। ওটা ওটা ঢুকবে? দেখ ঢুকে, আরে দিয়ে দাও, দিয়ে দাও। না ও ঠিক আছে, না ধরো।
কত? ওটাও দিয়ে দাও। না টাকা দিয়ে দাও। এইটা দাও, এইটা দাও, এইটা দাও, দিয়ে দাও। হ্যাঁ চলো আস্তে আস্তে দেখে। শ্রিয়াংসের রোল না হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। আসলাম শ্রিয়াংসকে নিয়ে গির্জাঘরের সামনে। এবার আমরা প্রার্থনা করব এখানে, প্রার্থনা করে তারপরে বাড়ি যাব। শ্রিয়াংস ওখানে রেখে দাও, ওগুলো সব রেখে দাও, ওখানে প্রার্থনা করে নি, রেখে দাও। তোমার কেনাকাটা যা আছে ওখানে রেখে দাও। হ্যাঁ যিশু কাছে প্রার্থনা করে নি, চলে এসো প্রার্থনা করবে। নম করে দাঁড়াও, প্রার্থনা করবো আমরা। এইখানে দাঁড়াও, মায়ের কাছে দাঁড়াও, এইখানে চলে এসো, এখানে এসো, সামনে ঘুরে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। গির্জাঘরে এসেছিলাম, গির্জাঘর থেকে এখন আমরা চলে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আসছিলাম, রোজই আসি আমরা প্রার্থনা করে। এবারে আমরা বেরিয়ে যাব বাড়িতে। আর শ্রিয়াংস খিদে পেয়ে গেছে, ওই জন্য রোলটা খুলে খেতে আরম্ভ করে দিয়েছে। চলো এখন বাড়ি যেতে হবে। এই যে আমি আর শ্রিয়াংস চলে আসলাম বাড়িতে। আমাদের রাস্তায় ঘুরে বাজারে, কাগজটা ছাড়াও, কাগজ চলে আসলাম। আর শ্রিয়াংস রোল খাচ্ছে এখন। এসছি, হ্যাঁ বাজার থেকে ঘুরে এসছি। আর যে চুমকি রচা দিয়েছে শীতের সন্ধ্যায়, এখন বসে বসে একটু রচা খাবো। আর শ্রিয়াংস বাবুর একটু রাগ হয়েছে, অভিমান হয়েছে, এক্ষুনি একটু কানাকাটি করে নিল। ওর কেন রাগ হয়, কেন অভিমান হয় বুঝতে পারি না। আচ্ছা এবারে খাওয়া দাওয়া করছে ও। এসছি, এবার আমরা দুজনে একটু রচা আর বিস্কিট খাবো, খেয়ে এবারে বাড়ির কাজে একটু হাত লাগাবো। আজকে চুমকি সারাক্ষণ কাজ করছে, এখনো পর্যন্ত বসেনি, সেই সকাল থেকে লেগেছে। যাই হোক আজকে ছুটির দিন পেয়েছে। আমি তো কদিন কিছুটা কাজে এগিয়ে রেখেছিলাম, বাদ বাকি ফিনিশিংটা আজকে মারছে, যা পারে হয় হবে এরকম বলছে। তা যাই হোক ও তো করছে, তারপরে আমি চাটা খেয়ে একটু হেল্প করে দিই শেষ দিকে। যাই হোক, আর এই শ্রিয়াংস বাবু গরম গরম চা ধোঁয়া উঠছে। এই যে রাতের জন্য পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়েছি, ভাজা হচ্ছে। বুবাই খাটগুলো সরিয়ে, এই কদিন ধরে আমাদের ঘর পরিষ্কার হচ্ছে, খাট মানে পুরো সরিয়ে একদম নিচ থেকে সাইড। সবসময় তো খাট সরানো হয় না, সম্ভব হয় না। আর এটা অনলাইনে কেনা, মানে গদির কভার ও একসাথে তোষকও মুড়ে দিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি গদিটা মানে অনলাইনে কেনা গদির কাভার আর কি। তো একসাথে তোষকটাকেও করে দিয়েছে, বলে একসাথেই থাক। হবে তো, সেটা বলছি না, বলছি বেরিয়ে যাবে না তো। গদি তোষক দুটোকে একসাথে ঢুকিয়েছে। এই ইয়েগুলো কাভারগুলো সুন্দর, আর একটা কিনতে হবে ওই ঘরে খাটের জন্য। আমি তো চাদর দিয়ে মুড়িয়ে রাখি, কিন্তু চাদরে হবে না। হ্যাঁ হ্যাঁ গার্ডার দিয়ে পুরো ওই যে একদম ভেতরে, ভেতরেও কিছু নোংরা ঢুকতে পারবে না। আর ওই আগেকার যে আমাদের যে ওয়ার্ড আছে সেগুলো তো দড়ি সিস্টেম, পুরনো যেগুলো ছিল আগে, যেগুলো ব্যবহার হচ্ছিল। ঠিক আছে, তুমি সোফার কভার সব কাঁচা যেগুলো পরিয়ে দাও। হ্যাঁ সব কভার, সব কদিন খুব আমাদের খাটনি যাচ্ছে, কাঁচা কুচি আর এইগুলো নিয়ে যাও। আর এক সেট করে বানাতে হবে, এবার ওই মাপ দিয়ে নেবে।
এই কালারটা আমি অন্য কালার কিনে নেবো, তখনই ভুল হয়েছে, দু সেট যদি বানিয়ে নিতাম না। এই যে টিভিটা অনেকদিন পর দেখছি, মানে নতুন কেনার পর এত ধুলো বাইরে আসছিল বলে বুবাই অনলাইনে সব কভার ছাড়া টিভিটা অনেকদিন পর দেখছি, কিন্তু লাগিয়ে দিতে হবে, সেগুলো ধোয়া হয়েছে, কালকে সব লাগিয়ে দেবে। ও বলছিল লাগাবে না, টিভি ভালো লাগে না দেখতে, কিন্তু উপায় নেই, এত বাইরের ধুলো, রাস্তার ধারে বাড়ি না, রাস্তার পাশে বাড়ি হলে খুব সমস্যা, সোফাগুলো খুব নোংরা হয়ে যায়, পরিষ্কার করা এত সমস্যা হয়, সময়ও নেই। আর এই কদিন ধরে এত খাটনি যাচ্ছে এই সমস্ত পরিষ্কার করতে করতে, এরপরে ঠান্ডা আরও বেড়ে যাবে, তখন আর কাজ করাই যাবে না, ঠান্ডার মধ্যে আর এত কাজ করা যায়। তবে কভারগুলো এবার দেখি যদি নিউ মার্কেটে যাওয়া হয়, আর্কেডের নিচ থেকে কিনতে হবে। সব আছে, সব তো আমি নিয়ে এসেছি উপর থেকে, মিলিয়ে দেখো কোনটা, সব কভার নিয়ে এসেছি। উপরে কিচ্ছু নেই, ছাদে কিছু নেই। আর শ্রেয়াংশ কি করছে? শ্রেয়াংশ ঘুরছে। গতকাল একটু কাজের চাপ ছিল, আর শুতে অনেক রাত হয়ে গেছিল বলে ব্লগটাকে শেষ করা হয়নি। তা ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করবেন।